সমস্ত প্রাইমারি, জুনিয়র হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সাথে সাথে সমস্ত সরকারি কর্মীদের বছরে দুবার অর্থাৎ জানুয়ারি এবং জুলাই মাসে এই এইচআরএ ফর্মটি ফিল আপ করতে হয়। এই ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবেন বিস্তারিত জেনে নিন। আমি কমলেশ দাস খুশির ক্লাসরুমে আপনাকে স্বাগত জানাই। সবার উপরে রয়েছে এইচআরএ ডিক্লারেশন ফরম্যাট অ্যাজ অন 1 জানুয়ারি/জুলাই, যে মাসের জন্য করবেন সেটি রেখে দ্বিতীয়টি কেটে দিতে হবে। এরপরে ওই বছরের সালটি লিখতে হবে। এই এইচআরএ ডিক্লারেশন ফরম্যাটের দুটি পার্ট রয়েছে, পার্ট এ এবং পার্ট বি। প্রথমে দেখে নিন পার্ট এ কিভাবে ফিল আপ করবেন। আই এম ম্যারিড অর্থাৎ বিবাহিত, আনম্যারিড অবিবাহিত, উইডো বিধবা অর্থাৎ যেটি হবে সেটি রেখে বাকিগুলি কেটে দিতে হবে। এরপরে রয়েছে নেম অফ দ্য অফিস/স্কুল অর্থাৎ নিজের অফিস বা স্কুলের নাম লিখতে হবে। এরপরে রয়েছে নেম অফ দ্য এমপ্লয়ি, এখানে নিজের নাম লিখতে হবে। এরপরে রয়েছে ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি অর্থাৎ ওই এমপ্লয়ির ডেজিগনেশন লিখতে হবে। স্কুলের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচার যেটি হবে সেটি লিখতে হবে। অফিসের ক্ষেত্রে ওনার যা ডেজিগনেশন সেটি লিখতে হবে। এরপরে রয়েছে এমপ্লয়ি প্রেজেন্ট পে, এখানে বেসিক এবং গ্রেড পে এই দুটি লিখতে হবে, যেটি আপনারা আপনাদের পে স্লিপ থেকে পেয়ে যাবেন। এই পে স্লিপটি পাবেন এসআই অফিস থেকে বা হাই স্কুলের ক্ষেত্রে হেড টিচারের কাছ থেকে এটি পেয়ে যাবেন। এবং অফিসের ক্ষেত্রে যিনি স্যালারি সাবমিট করেন তিনি এই পে স্লিপটি দিয়ে দেবেন। এরপরে রয়েছে এইচআরএ অর্থাৎ এটি বেসিকের 12% হিসাবে যত হবে তা লিখতে হবে। এরপরে রয়েছে অপটেড ফর স্বাস্থ্যসাথী অর্থাৎ স্বাস্থ্যসাথী নেওয়া হয়েছে কিনা, যদি নেন তাহলে ইয়েস দিতে হবে, যদি না নেন তবে নো করতে হবে। এরপরে রয়েছে হোয়েদার ইউ গেট স্বাস্থ্যসাথী কার্ড, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তবে ইয়েস করতে হবে, যদি না থাকে তবে নো করতে হবে। তবে যদি থাকে তবে তার নিচে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি লিখতে হবে এবং পার্টের নিচের দিকে আজকের ডেট লিখতে হবে এবং সিগনেচার অফ এমপ্লয়ির জায়গায় আপনাকে সিগনেচার করতে হবে। পার্ট বি এর ক্ষেত্রে প্রথমেই রয়েছে নট ইন দ্য সার্ভিস অর্থাৎ আপনি যদি সিঙ্গেল হন অথবা আপনি বিবাহিত হলেও যদি আপনার স্পাউস সার্ভিস না করেন তবে প্রথমটি ফিল আপ করতে হবে এবং দ্বিতীয়টি কেটে দিতে হবে। কিন্তু যদি আপনার স্পাউস সার্ভিস করে তবে প্রথম দুটি লাইন কেটে দিয়ে বাকি অংশ ফিল আপ করতে হবে। যদি আপনার স্পাউস সার্ভিস করে তবে নেম অফ দ্য স্পাউসের জায়গায় আপনার স্পাউসের নাম দিতে হবে। এরপরে রয়েছে নেম অফ দ্য অফিস অর্থাৎ আপনার স্পাউস যে অফিসে কাজ করেন তার নাম দিতে হবে। এরপরে রয়েছে অ্যাড্রেস অফ দ্য অ্যাড্রেস অফ দ্য অফিস অর্থাৎ আপনার স্পাউসের অফিসের অ্যাড্রেস দিতে হবে। এরপরে রয়েছে স্পাউস প্রেজেন্ট পে, এর জায়গায় আপনাকে বেসিক এবং গ্রেড পে লিখতে হবে, যেটি আপনার স্পাউসের হেড অফিস থেকে পেয়ে যাবেন। এরপরে রয়েছে স্পাউস এইচআরএ অর্থাৎ আপনার স্পাউসের বেসিক যত তার 12% করলে যত হবে সেটি উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে হোয়েদার স্পাউস ইজ অপটেড ফর গভর্নমেন্ট হাউসিং অর্থাৎ আপনার স্পাউস গভর্নমেন্ট হাউসিংয়ে থাকে কিনা সেটি উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে হোয়েদার স্পাউস ইজ অপটেড ফর ডাব্লিউবি হেলথ স্কিম অর্থাৎ আপনার স্পাউস পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম নিয়েছেন কিনা তা উল্লেখ করতে হবে। সবার শেষে রয়েছে হোয়েদার স্পাউস ইজ অপটেড ফর আন্ডার স্বাস্থ্যসাথী স্কিম অর্থাৎ স্বাস্থ্যসাথী স্কিম নিয়েছেন কিনা তা উল্লেখ করতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার স্পাউসের এইচআরএ এবং আপনার এইচআরএ মিলে যাতে 12,000 পার না করে। যদি দুজনের মিলে মোট 12,000-এর বেশি এইচআরএ হয় তবে এইচআরএ 12,000 টাকার বেশি পাওয়া যাবে না। সেখানে আপনাদের দুজন মিলে কত কত করে এইচআরএ করবেন যাতে মোট 12,000 হয় সেভাবে উল্লেখ করবেন।
সবশেষে আপনার স্পাউস সিগনেচার করবেন এবং ডেট লিখবেন এবং সবার শেষে আপনার স্কুলের হেড টিচার সিগনেচার করে সিল করে দেবেন। এইভাবে এইচআরএ ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এই এইচআরএ ডিক্লারেশন ফরম্যাটটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। তবে আপনি আমার চ্যানেলে প্রথমবার আসলে এ ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।